কিন্তু আমি সমস্ত বিজেপি বিরুদ্ধেই রাজনৈতিক দলকে, সমস্ত এনজিওসদের, অনেক পলিটিক্যাল অর্গানাইজেশন আছে যারা অনেক সামাজিক কাজ করেন, তাদের সবাইকে আবেদন করব। নিউট্রাল অনেক প্ল্যাটফর্ম আছে, তাদেরও আবেদন করব। যার কোনো ব্যবসায়িক ইন্টারেস্ট নেই তারা কিন্তু এই আবেদনে দয়া করে সাড়া দেবেন। মমতার হাতে আর নেই ক্ষমতা, খেলা ঘুরে গেছে। 15 বছর ক্ষমতায় থাকার পর বিধানসভা নির্বাচনে পরাজয়ের মুখে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ক্ষমতাচ্যুত হয়েই জোট বার্তা মমতার। শনিবার ব্রিগেডের মাঠে শপথ গ্রহণ করেন বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে কালীঘাটে নিজের বাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালন করেন তৃণমূল নেত্রী। সেখান থেকেই এই জোটের জন্য আহ্বান জানান তিনি। দলকে মজবুত করতে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল থেকে স্বেচ্ছাসেবী সংগঠনকে একত্রিত হয়ে লড়াইয়ের আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো। ব্যবসায়িক ইন্টারেস্ট যাদের আছে তারা একটু একটু করে সরে যাবে, কারণ তারা তাদের নিজেদের স্বার্থ দেখবে। তাদের নিয়মিতই সরকারে যে থাকে তার স্বার্থে জড়িয়ে পড়ে, আর যখন নিজের স্বার্থে বদনাম করে চলে যায় আর খেসারতটা দিতে হয় রাজনৈতিক দলকে। আমাদের ওদের প্রয়োজন নেই। যারা যেতে চায় তাদের যাওয়ার জন্য আমি অনুমতি দিচ্ছি, যারা থাকতে চায় এবং নতুন করে আসতে চায় তাদের আমি আবেদন জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। শুধু বাম নয়, অতি বামদের কাছেও জোটের জন্য আহ্বান জানান মমতা। দিল্লির পাশাপাশি বাংলাতেও বিরোধী ঐক্য মঞ্চ তৈরির আহ্বান জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এখানেই থেমে না থেকে তিনি বলেন, এখন এটা ভাবার সময় নয় যে আমি কে ও কে। শত্রু শত্রু, আমরা বন্ধু। রাজনৈতিকভাবে আমাদের প্রথম শত্রু হলো বিজেপি। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। একসময় বাংলার মসনদ থেকে বামেদের সরাতে বিজেপিকে ফ্রন্টে এনে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন। আজ তিনি বিজেপিকে রুখতে বামফ্রন্টের সাহায্য প্রার্থনা করলেন। এটাই কি গদির লোভ, ক্ষমতায় থাকতে চাওয়া? প্রশ্ন তুলছে রাজনীতির কারবারিরা। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। এখন কিন্তু এটা ভাবার সময় নয় আমি কে ও কে, এনিমিজ মাই ফ্রেন্ড, এটা ভাবার সময় নয়। আমাদের ফার্স্ট এনিমি হচ্ছে বিজেপি। একেই বলে নিয়তি। বামেদের গদিচ্যুত করতে কোনো কসুর ছাড়েননি সেদিনের যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2006 থেকে 2007 সালে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে রাজ্য ও জাতীয় রাজনীতিতে বাম বিরোধী প্রধান মুখ হিসেবে উঠে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর ও নন্দীগ্রামে জমি আন্দোলনকে কেন্দ্র করে বুদ্ধদেব সরকারের বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম সরকারের শিল্পায়ন নীতির তীব্র বিরোধিতা করেই তৃণমূল কংগ্রেসের উত্থানের পথ প্রশস্ত করেন জননেত্রী। পরবর্তীতে বাম সরকারের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ আছড়ে পড়ে 2011 সালের বিধানসভা নির্বাচনে। বিপুল জয়ের মাধ্যমে বামফ্রন্টে সুদীর্ঘ 34 বছরের শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এবার পাঁকে পড়েছে বুঝতে পেরে সেই বামেরাই ভরসা। এই লজ্জা ঢাকি কোথায়? গদির লোভে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও নাকি কালিমা লিপ্ত করতে পিছপা হননি। এই নিয়ে কম আলোচনা হয়নি। এত বছর পর নিজের স্বার্থ সিদ্ধির জন্য সেই বামেদের ছাতার তলায় আশ্রয়। সুযোগ বুঝে খোঁচা দিতে ছাড়েননি বাম নেতা সুজন চক্রবর্তী। তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই তো শাখা বিস্তার করেছে বিজেপি। কিন্তু মমতা ব্যানার্জির কি সেই ক্রেডিবিলিটি আছে? ওনার কথা সবাই আসবেই বা কেন? ওনার গোটা বাহিনীই তো এখন বিজেপি হয়ে গেল। ওনার আমলেই তো বিজেপি ক্রমশ শাখা বাড়িয়েছে। উনিই তো বলেছিলেন বিজেপি আমার ন্যাচারাল অ্যালি, বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো। কে বলেছিলেন? উনি পশ্চিমবাংলায় বিজেপিকে ইনস্টল করে দিয়েছেন। এ অপরাধটা ওনার, এ দায়িত্বটা ওনার, কোনো সন্দেহ নেই। ফলে ওনার সেই ক্রেডিবিলিটি নেই। তোপ দাগতে ছাড়েননি বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রাসঙ্গিক। ऑपरेशन चाहता है, सरकार चलाने के लिए सबको मदद चाहिए, सबको सुझाव चाहिए। आइए एक साथ बंगाल को खड़ा करना चाहिए। দাদা বিজেপি বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের ডাক দিয়েছেন। আমি একটা কথাই বলবো, উনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক। বামেরা কি মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দেবে? সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।
এর আগে খড়কুটোর মতো ইন্ডিয়া জোটকে আঁকড়ে ধরার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি ইন্ডিয়া জোটের পিন্ডি চটকাবেন মমতা? ওয়েট অ্যান্ড ওয়াচ। ক্যালকাটা নিউজ।